আসসালামু আলাইকুম দর্শক। আমাদের বাংলাদেশে আজব লীলা খেলা চলছে, আজব স্টেট আজব লীলা খেলা। আমি যে কথা বললে পরে আপনারা একটু মাইন্ড করবেন। আমার মনে হয় না মাইন্ড করার লোক খুঁজে পাওয়ার জন্য গণভোট দিলে সেই ভোটে 0.1%ও লোক পাবেন কিনা যে আজব লীলা খেলা চলছে না, সেইটা পাবেন না, খুঁজে পাবেন না। এবং এই আজব লীলা খেলার চরিত্রগুলো যে না, এই চরিত্রগুলোকেও দেখা বোঝা খুব মুশকিল হয়ে পড়ছে। আপনার মনে আছে কিছুদিন আগে, এই মাস ছয়েক আগে, হাসনাত আব্দুল্লাহ খুব এই সরকারের নিয়ে কথা বলা শুরু করলো, ইন্টেরিয়াম ভুল করছে, এটা করছে সেটা করছে। সার্জিসও টুকটাক বলেছিল। হাসনাত আব্দুল্লাহ এমনকি এই উপদেষ্টা পরিষদের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের নিয়োগ নিয়েও সে কথা বলেছে, ডক্টর ইউনূসকে জড়িয়ে কথা বলেছে। ডক্টর ইউনূস স্বজনপ্রীতি করেছেন, পক্ষপাতিত্ব করেছেন, বলেছে না? এই হাসনাত আব্দুল্লাহর প্রতি ডক্টর ইউনূসের স্নেহ তার কমে যায়নি। হাসনাত আব্দুল্লাহকে দিয়ে ডক্টর ইউনূস তখন, বা তার ডক্টর ইউনূস গং বলতে একটা শব্দ পরিচিত আছে, আমি সেই নামগুলো বললাম না, কাউকে অসম্মান করতে চাই না। তাদের কেউ বলিয়েছে কোনো কারণে, এই সন্দেহ করা তো আমলক না। আপনাকে আরেকটা ক্যারেক্টারের কথা বলি। এই যে এই এই আমাদের এখন রঙ্গমঞ্চ, যেটা এই রঙ্গমঞ্চে অনেকগুলো ক্যারেক্টার বিভিন্নভাবে আছে এবং তারা এক এক সময় এক এক রূপী। এক সময় ধরেন আওয়ামী লীগ ছাত্রলীগের মধ্যেই ছিল, তারপরে এসে বললো আমরা আসল আওয়ামী লীগ ছাত্রলীগ না, আমরা আসল এই। সেই ক্যারেক্টারদের মধ্যে একটা ছোট্ট ক্যারেক্টার, ছোট্টই বলছি, অন্যদের তুলনায় ছোট, সুরভি। যারা রাজনীতির খোঁজ রাখেন, জুলাই আন্দোলন, জুলাই যোদ্ধাদের খোঁজ রাখেন, বর্তমান ইনকিলাব মঞ্চ বা ডাকসু জাকসুর খবর রাখেন, তারা এই সুরভিকে জুলাই যোদ্ধার সুরভি বললেই চেনেন। বেচারি খুব আকুতি মিনতি করে কান্নাকাটি করছে। কেন কান্নাকাটি করছে একটু শুনুন। এই জুলাই যোদ্ধার সুরভি দেখেন কত, মানে কি ধরনের একটা এক্সপ্রেশন দিয়ে বলছে নির্বাচন হবে না। সুরভির কথা আপনাদের মনে আছে তো নাকি ভুলে গেছেন? এই গত মাসখানেক আগে হবে, 1-1.5 মাস 2 মাস আগে, লক্ষ লক্ষ টাকা, কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হলেন। গ্রেফতার হওয়ার পরে তো তুল কালাম কাণ্ড কারখানা, এবং এক পর্যায়ে আইন উপদেষ্টা ইন্টারফেয়ার করলেন। দেখা হচ্ছে বলার পরে তিনি আবার ম্যাজিক ভাবে জামিন পেয়ে গেলেন। মানুষ অনেকে জামিনের মুখ দেখে না, জামিন পেলেন। তারপর তার আয়ু, বয়স নাকি কম, এখনো প্রাপ্তবয়স্ক হন নাই, হ্যাঁ, তো তার আয়ুর উপরে ব্যবস্থা নেওয়া হলো। এরপর আবার বোম ফাটালেন। তার বোম ফাটানোর আরেকটা ভিডিও আছে, নাহিদ ইসলামের সাথে লেনদেন ডিলিং এসব নিয়ে। তো সেই আলোচনা এখন গেলাম না, কারণ আমাদের মূল আলোচনা অন্যদিকে সরে যাবে। সেই সুরভি আজকে আবার অন্য রূপে আবির্ভূত। যেতে দিব না, যেতে দিব না, যেতে নাহি দিব, তবু যেতে দিতে হয় না, সেরকম একটা ব্যাপার না যে যেও না, যেও না সাথী, যেও না। এই ইন্টেরিয়াম সরকার চলে গেলে পরে সুরভি কেন, তাদের আরেকটু উপরে যান না? আরেকটু উপরে ইনকিলাব মঞ্চ, তার চেয়ে আরেকটু উপরে এনসিপি। আমি তো অনেকদিন বলেছি, ডক্টর ইউনূস সরকার গেলে পরে যেই সরকারই আসুক বাংলাদেশে, যে সরকারই আসুক, এদেরকে খুঁজে পাওয়ার জন্য আপনাকে খুব উচ্চ ক্ষমতা সম্পন্ন মাইক্রোস্কোপ লাগবে বাংলাদেশের রাজনীতির প্লটে খুঁজে পাওয়ার জন্য। যে দেখেন না, নাহিদ ইসলাম বাংলাদেশের তৃতীয় রাজনৈতিক শক্তি হিসাবে জাতীয় উদ্দেশ্যে বক্তৃতা দিবেন। জাতীয় পার্টি না, চরমনাই পিন না, হ্যাঁ, মানে নাহিদ ইসলাম। প্রশ্ন তুলেছে তো অনেকেই যে কোন ক্যাটাগরিতে এনসিপি নাহিদ ইসলাম বিটিভিতে জাতীয় উদ্দেশ্যে বক্তৃতা দিবে। একটা ক্যাটাগরি বলেন যে এদের এই ক্যাটাগরি, এনসিপি জনসমর্থন, তাদের অতীত অভিজ্ঞতা, তাদের বর্তমানে যে শাসন চালিয়েছেন গত কয়েক মাস, 16-17 বছর এই শাসনকালীন সময়, কারণ তারাই তো পরিষদ নিয়োগ দিয়েছেন, এমন কি যোগ্যতায়। তো যাই হোক, সেরকম সুরভিদের খুঁজে পাওয়া মুশকিল হবে। এই যে কথাগুলো বের হয় না, এগুলো কিন্তু শুধু সুরভির কথা না। এই সুরভির এই কথাগুলোর পেছনে আরো অনেকের অনেক সিগন্যাল থাকতে পারে। এবার আসেন মূল চরিত্রদের মধ্যে একজন, নাসিরউদ্দিন পাটোয়ারি। বলা হয় ঢাকা 8 আসন নাকি এখন ভাইরাল আসন। সেই আসনে কথা বলে শুধু ভোটের দিক দিয়ে কি হবে, এটা যদি ভোট ভালো ভোট হয়, ভালো ভোট বলতে তো হতে পারতো সব দলকে নিয়ে, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, সবাইকে নিয়ে সুন্দর একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট হলে ভালো ভোট, তখন নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা 8-এ কত ভোট পাচ্ছেন সেটা দেখা যেত। এখন এটা বোঝা যাবে না। তারপরে 12 তারিখের ভোটটা যদি ভোট হয়, তাহলে সেই দিন নাসিরউদ্দিন পাটোয়ারিকে জানা যাবে। কিন্তু এর আগেতেই কথাবার্তা বলে 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 বলে, আল্লাহ না করুক এই লোকের অবস্থা কিনা শেষমেশ হিরো আলমের অবস্থা হয়। কোন দিক থেকে হিরো আলমের অবস্থা আমি এটা বললাম না, হিরো আলমের যে পরিণতি, সেই পরিণতি যদি হয়, তাহলে আমি খুব অবাক হব না। এই যে তারা কাণ্ড কারখানা করছে, ধরেন ইনকিলাব মঞ্চ 24 ঘন্টায় একটা ঘটনা ঘটালো, তাদেরকে টিয়ার গ্যাস লাঠি মারলো, তারপর সাউন্ড গ্রেনেড মারলো, একবার যমুনার আশেপাশে, আরেকবার শাহবাগে। তারপর তারা আবার চট করেই
তাদের দাবির পক্ষে শোনা গেল যে রবিবার আপনার অন্তর্বর্তীকালীন সরকার জাতিসংঘকে চিঠি লিখবে। এখন তারা মোটামুটি তাদের আন্দোলন স্থগিত দিয়ে তারা ঘরে ফিরে যাচ্ছে, সবাইকে ভালোভাবে যেতে বলছে। আমি ইনকার মঞ্চে একটা পোস্ট দেখলাম যে সবাই শান্তভাবে ফিরে যান, এর মধ্যে নাকি আবার আওয়ামী লীগ ঢুকে পড়ছে বিভিন্ন লেবাসে, এসব বলে টলে তারা আপাতত ক্ষান্ত দিয়েছে। এই যে আকস্মিক 24 ঘন্টার একটা ঘটনা ঘটালো, সবার নজর থাকলো যমুনা, শাহবাগ, এই কোনো কারণ ছাড়াই হয়ে উঠলো। মানে তাদের সাথে সরকারের যে ইন্টারাকশন, তারা কিন্তু আইন মন্ত্রণালয়ে বিভিন্ন জায়গায় বসে টসে এসব আলাপ টালাপ করে একটা জায়গায় নিতে পারে, নেওয়ার মতো নিতে অবস্থায়। তো দা কুমড়া সম্পর্ক না যে আওয়ামী লীগ দাবি করেছে ডক্টর ইউনূস শুনবে কি শুনবে না, রাজপথ ছাড়া দাবি আদায় হবে না, তা তো না। তাহলে কি এমন কিছু হয়েছে যে এই যে 24 ঘন্টার একটা হুলস্থুল পরিস্থিতি, তার মধ্যে অন্য কোনো দিকে কোনো বড় বড় ঘটনা ঘটে গেছে? এটা হয় রাজনীতিতে, এটা হয়। এবং এটা কখনো সরকারও করে, কখনো সরকার বিরোধীরা করে, বিভিন্ন যে কেউ করে থাকতে পারে। কে করেছে আমি সেটা আপনাদেরকে বিন করছি না। এইসব হুলস্থুলের মধ্যে দিয়ে এই যে ক্ষমতার মজা পাইয়া গেছে, এটা যদি সত্যিকার কোনো কথা হয়ে থাকে তাহলে কি লক্ষণ সুবিধার? তারা কি ক্ষমতায় মজা পেয়ে গেল নাকি? কনফিডেন্ট পাই না, অন্য কিছু ইঙ্গিতময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে নিয়ে আতিক রহমান, পূর্ণিয়া।